হ্যালো স্টুডেন্টস, আমরা আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ট্রিগোনোমেট্রি একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে বোর্ড বুকের 23.3, এটা নিয়ে আমরা আলোচনা করব। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, অর্থাৎ ত্রিগোণমিতিক অভেদাবলী। তো এখানে আমরা কতগুলো সূত্র এস্টাবলিশ করব, সূত্রগুলো আইডেন্টিটিস বলবো সেগুলোকে আমরা। তো কিভাবে তৈরি করব সেগুলো করতে গেলে সেই একই জিনিস, প্রথম চ্যাপ্টারে সমকোণী ত্রিভুজ একটি ABC একটি সমকোণী ত্রিভুজ, তাহলে বিকোণ 90 ডিগ্রি, একটিকে আমি অ্যাকোয়েড অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ নিলাম থিটা, সেটা অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে অপোজিট সাইড হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। সাইন থিটার সময় লম্ব বাই অতিভুজ, কস থিটার সময় ভূমি বাই অতিভুজ, ট্যান থিটার সময় লম্ব বাই ভূমি। সেই রিলেশনগুলো আমরা লিখে রেখেছি। এখানে একবার ভালো করে দেখে নাও, সুন্দর করে লেখা আছে। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। আশা করি কোনো অসুবিধা নেই, বিকজ আমরা আগে আলোচনা করেছি এই ব্যাপারগুলো নিয়ে। এখন দেখো, সাইন থিটা লম্ব বাই অতিভুজ AB বাই AC, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখেছি, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার 5, ইকুয়েশন নাম্বার 6। এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি আগে আলোচনা করেছি, আবারও আমি আলোচনা করে নিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি শিখেছিলাম যে স্যার আপনি বলেছিলেন যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটে বাহু আছে, তাদের একটি হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর একটি হচ্ছে অতিভুজ। এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে এরকম: লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার, দিস ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার, হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস স্কয়ার। ওকে, অর্থাৎ এখান থেকে এই যে ত্রিভুজটা আছে, এখানে আমরা কি বলতে পারি যে স্যার এখান থেকে আমরা বলতে পারি AB স্কয়ার প্লাস ভূমি মানে BC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার। ওকে, এখান থেকে আমরা কতগুলো আইডেন্টিটিস এই ফর্মুলাটাকে ইউজ করব, করে আমরা তৈরি করব। প্রথমত হচ্ছে দেখো, যে ইকুয়েশনগুলো আমি দিয়ে রেখেছি sin থিটা cos থিটা, এখানে দেখো আমরা যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, তার মানে কি 1 নম্বর সমীকরণের হোল স্কয়ার প্লাস 2 নম্বর সমীকরণের হোল স্কয়ার করে পাই। 1 নম্বর সমীকরণের বাম দিকে কি আছে? সাইন আছে, সাইন থিটা, তার হোল স্কয়ার করলে কত হবে? সাইন এ স্কয়ার থিটা। 2 নম্বরের ক্ষেত্রে cos থিটা আছে, তাহলে স্কয়ার করলে কত হবে? cos এ স্কয়ার থিটা। বাম দিক গেল, এবার ডান দিকে আসবো আমরা। ডান দিকে কত হবে? AB স্কয়ার বাই AC স্কয়ার। cos এর ক্ষেত্রে কত হবে? BC স্কয়ার বাই AC স্কয়ার। আচ্ছা দেখো তো, যদি এদের এলসিএম কত হবে? এলসিএম হবে AC স্কয়ার। উপরে কত আছে? AC স্কয়ার প্লাস BC স্কয়ার, আমরা অলরেডি করে রেখেছি। AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু কত? এখানে লেখা আছে AC স্কয়ার বাই AC স্কয়ার, দিস ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ আমরা একটি সূত্র শিখলাম, সেটা কি সূত্র? যে স্যার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। অর্থাৎ থিটার যে কোনো ভ্যালুর জন্য sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? 1। এটি একটি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। কারণ কি এখান থেকে আমি অনেকগুলো জিনিস বের করতে পারি। যেমন ধরো কি, তাহলে প্রথম সূত্র শিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এখান থেকে তাহলে আমরা কি বের করতে পারি? তাহলে যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে স্যার sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। অথবা আমরা বলতে পারি cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। অথবা আমরা এখান থেকে বলতে পারি sin থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, অ্যাকচুয়ালি এখানে আমরা 90 ডিগ্রি যেহেতু প্লাস দিয়ে করব, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। অথবা আমরা এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা আলোচনা করছি থিটা অবশ্যই 0 ডিগ্রি থেকে বড়,
90 ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই সম্পর্কগুলো পাচ্ছি এবং অবশ্যই সেখানে আমরা ক্লাস 10 এর জন্য থিটা হচ্ছে সূক্ষ্মকোণ ধরেই আলোচনা করেছি। ওকে, তাহলে থিটার যে কোনো মানের জন্য আমরা একটা সূত্র এস্টাবলিশ করলাম। এই সূত্রটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এবং সেই সূত্র থেকে আমরা আরো অনেকগুলি এখানে কি করতে পারি? ভ্যালু বের করতে পারি অভেদের আকারে। তাহলে এখান থেকে আমরা এতগুলো সূত্র বের করতে পারি। আরেকবার দেখে নাও। ওকে, তাহলে এটা আমরা মুছে দিলাম। এবার আমরা চলে আসব প্রথম সূত্র যেটা আমরা শিখলাম। তাহলে আমি ছোট্ট করে এখানে লিখে রাখছি যে স্যার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে আগে দিলাম, এটা স্টার দিলাম। এবার তোমরা দেখো 5a স্কয়ার মাইনাস 3a স্কয়ার করে পাই 5 নম্বর সমীকরণ স্কয়ার মাইনাস 3 নম্বর সমীকরণ স্কয়ার করে কি পাবো? বাম দিকে কত আছে? 5 নম্বরে sec থিটা। তাহলে এখানে আছে sec স্কয়ার থিটা, যেহেতু স্কয়ার করা হয়েছে। 3 এ কত আছে? tan থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু কি পাবো? ওর ডান দিকে কত ছিল? স্যার স্কয়ার করলে হচ্ছে ac স্কয়ার বাই bc স্কয়ার মাইনাস এটি কত হবে? এটা হবে ab স্কয়ার বাই bc স্কয়ার। 5 নম্বর এবং 3 নম্বরের স্কয়ার থেকে মাইনাস করব। তাহলে এলসিএম কত হবে? স্যার এখানে এলসিএম হবে bc স্কয়ার, উপরে কত আছে? ac স্কয়ার মাইনাস ab স্কয়ার। স্যার এখান থেকে তো আমরা বলতে পারি bc স্কয়ার সমান কত হবে? তাহলে ac স্কয়ার মাইনাস ab স্কয়ার। অর্থাৎ bc স্কয়ার সমান কত হবে? ac স্কয়ার মাইনাস ab স্কয়ার। তাহলে উপরে সেটা কত হচ্ছে? bc স্কয়ার বাই bc স্কয়ার which is equals to 1। তাহলে এখান থেকে আমরা পেলাম কি? পেলাম যে স্যার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আরো একটা সূত্র আমরা শিখে গেলাম। 2 নম্বর এখানে লিখে রাখলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা অনেকগুলো আগের মতন পেতে পারি, যেমন কি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? তাহলে মাইনাস টু পাশে গেলে প্লাস হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু এলো দিস ইজ ইকুয়ালস টু কত হবে? tan স্কয়ার থিটা, অথবা sec থিটা ইকুয়ালস টু কত হবে? রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা tan থিটা ইকুয়ালস টু কত হবে? রুট ওভার অফ sec স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এখান থেকে আমরা এই কতগুলো অভেদ নির্ণয় করতে পারি থিটার যে কোনো মান, যেটা হচ্ছে কত? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আরেকবার দেখে নাও। ওকে, এবার আমরা চলে আসবো আরেকটি সূত্র করব। সেটা এরকম, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4 4a স্কয়ার মাইনাস 6a স্কয়ার করে পাই কি পাবো? পরিষ্কার করলে তাহলে বাম পক্ষে কত হচ্ছে? কোসেক থিটা, তার স্কয়ার করলে কত হবে? তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 6 এর ক্ষেত্রে কত হবে? তাহলে cot স্কয়ার থিটা, আর এর কত আছে? ac স্কয়ার বাই ab স্কয়ার মাইনাস bc স্কয়ার বাই ab স্কয়ার, তাই তো? স্কয়ার করেছি বলে একইভাবে তাহলে এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে ab স্কয়ার, উপরে কত আছে? ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। সিম্পলি এখান থেকে আমরা যদি বলি ab স্কয়ার সমান কত হবে? তাহলে ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। এখান থেকে আরেকটা সূত্র নিয়েছি আমরা, চলো এখানে বসিয়ে দাও। তাহলে কত হবে? এটা ac স্কয়ার মাইনাস ab স্কয়ার বাই ab স্কয়ার which is equals to 1। তার মানে আরেকটা সূত্র শিখে গেলাম আমরা। সেটা কি সূত্র? যে স্যার cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা
ইকুয়ালস টু 1। চলো আমরা এখানে লিখে দিলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আগের মতন একইভাবে এই সূত্র থেকে আমরা কতগুলো জিনিস জানতে পারবো। 1 নম্বর, স্যার কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা, এই যে 1 আর মাইনাস 2 বসে গেল প্লাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু, এবারে চলে আসবে তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। সিম্পলি এখান থেকে চলে আসবে কোসেক থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কয়ার থিটা। আর একটা থাকলো কট থিটা ইকুয়ালস টু কত হবে, রুট ওভার অফ কোসেক স্কয়ার থিটা মাইনাস। তোমরা প্লাস মাইনাস দিতে পারো, তাহলে থিটা মান যাই হোক না কেন এই এতগুলো আমরা এখান থেকে অভেদ পাচ্ছি, তাই তো? তার মানে এখান থেকে আমরা তিনটি সূত্র শিখে গেলাম। সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আরেকবার ছাত্ররা, তাহলে আমরা এই সূত্রগুলো চ্যাপ্টারে শিখেছি, এখানে আমি লিখে রেখেছি। এখন আমরা সবাই মিলে কতগুলো প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো প্রথম যে সমস্যাটা আমরা সমাধান করব এটা আমি বলে লিখেছি যে যদি tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 হয়, তাহলে আমাকে tan থিটা হোল টু দি পাওয়ার 2020 প্লাস cot থিটা হোল টু দি পাওয়ার 2020 এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো প্রথমতই আমরা অ্যান্সার করছি, কিরকম করছি দেখো। দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2। এটার অর্থ হচ্ছে tan থিটা cot থিটা মানে কত, 1/tan থিটা, দিস ইজ ইকুয়ালস টু 2। তাহলে এটা সেরকমই একটা অঙ্ক যেটা কি দেওয়া আছে ভালো করে দেখো। আচ্ছা আমি একটু ধরে নিই, লেট tan থিটা ইকুয়ালস টু x, মনে করি tan থিটা ইকুয়ালস টু x, অর্থাৎ x প্লাস 1/x ইকুয়ালস টু 2, তাই তো? তাহলে যদি আমরা সিম্পলিফিকেশন করি কত হবে, তাহলে এলসিএম x স্কয়ার প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু 2, তার মানে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2 ইনটু x টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে পেলাম আমরা x মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে পেলাম x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 1। x এর মান আমরা কি করে গেছি, তাহলে x এর মান যদি 1 হয় তাহলে tan থিটা ইকুয়ালস টু কত হবে, 1। tan থিটা যদি 1 হয় देयरफॉर তাহলে cot থিটা ইকুয়ালস টু কত হবে, 1/tan থিটা, 1/1 ইকুয়ালস টু কত, 1। তাহলে tan থিটা হোল টু দি পাওয়ার 2020 প্লাস cot থিটা হোল টু দি পাওয়ার 2020 কত হবে, স্যার tan থিটার ভ্যালু 1 টু দি পাওয়ার 2020 প্লাস cot থিটার ভ্যালু 1 টু দি পাওয়ার 2020 মান বসিয়ে পাই, this is equals to 1 plus 1 equals to 2 and this is the answer। অঙ্কটা অ্যাকচুয়ালি এরকম একটা অ্যালজেব্রার অঙ্কের মতন, কিরকম যে x প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে x টু দি পাওয়ার যে কোনো ভ্যালু প্লাস 1/x টু দি পাওয়ার যে কোনো ভ্যালু ইকুয়ালস টু কত, অ্যাকচুয়ালি তার ভ্যালু হবে কত, 2। x প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে x টু দি পাওয়ার যাই হোক না কেন যত হোক সংখ্যা 1/, হলে তার ভ্যালু কত হবে, 2। অঙ্কটা একবার দেখে নিই। এখন আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করব। কোশ্চেনে কি বলেছে, তোমাদের বইয়ের অঙ্ক বলছে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমকোণ, পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমকোণ। পি আর মানে কি, পি আর মানে হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে কত, √5 একক, ওকে।
আর কি দেওয়া আছে PQ মাইনাস PR, PQ মাইনাস PR ইকুয়ালস টু 1, অর্থাৎ PQটা বড় হবে আর PRটা একটু ছোট হবে। PQ মাইনাস PR, PQ আর ত্রিভুজের কিউ কোণ সমকোণ, তাহলে PR ইকুয়ালস টু √5, PQ মাইনাস PR, PQ মাইনাস PR। সরি, অঙ্কটা একটু ভুল দিয়েছি আমি, PQ মাইনাস RQ, তাহলে হবেই না, ইকুয়ালস টু 1। PQ মাইনাস RQ বা QR ইকুয়ালস টু 1 হলে তাহলে cos P মাইনাস cos R এর মান। তো তাহলে আনসার আমরা করব প্রথমে কি cos P মাইনাস cos R। P কোণ cos P বলেছে, তাহলে হচ্ছে এই কোণের সাপেক্ষে অতিভুজে কোনো সমস্যা নেই। P কোণের সাপেক্ষে লম্ব কোণটা, P কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে তার বিপরীত বাহু, অর্থাৎ এটা হচ্ছে কিউআরটা হচ্ছে লম্ব, আমি P কোণের সাপেক্ষে বলছি, এটা হচ্ছে ভূমি। তাহলে cos P সমান কত হবে? cos P সমান হচ্ছে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে PQ বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে PR হয়ে গেল। তাহলে cos P মানে বেরিয়ে গেল, P কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, PQটা হচ্ছে ভূমি, ঠিক আছে। এবার cos R, R কোণের সাপেক্ষে, তাহলে R কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে, R কোণ যদি ধরি তাহলে এই কোণটা R কোণ, তাহলে লম্ব কোণটা হবে বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব হাইট আর এটা হচ্ছে বেস। এটা আমাদের ভালো করে কিন্তু আগে বুঝতে হবে। তাহলে cos R কত হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে QR বা RQ, এখানে কত আছে RQ, RQ লিখবো আমি, বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে PR। দিস ইজ ইকুয়ালস টু এলসিএম কত হবে তাহলে? PR, PQ মাইনাস, আচ্ছা এটা দেখে নিই একবার, cos P মানে হচ্ছে ভূমি PQ বাই এত, আর cos R মানে হচ্ছে কি QR বাই PR। cos R এর সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, তাহলে এটা হবে কত? QR বাই PR, PQ মাইনাস QR বা RQ বললাম, লিখে দিয়েছিলাম ভুল, যাই হোক PQ মাইনাস QR যা, PQ মাইনাস RQ তা, মানগুলো বসিয়ে দেবো। 1 বাই PR এর মান কত? PR এর মান দেওয়া আছে √5, অবশ্যই লিখবো মান বসিয়ে পাই, তারপর আমরা তাহলে কি লিখবো? cos P মাইনাস cos R ইকুয়ালস টু 1/, অর্থাৎ আমাদেরকে বারবার করে বলেছি আমি যে সূক্ষ্ম কোণটা কনসিডার করতে cos P, তাহলে cos P যদি হয় P কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে ভূমিটা কত? PQ বাই PR, PQ বাই PR। cos R কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, তাহলে কত হবে? RQ বাই PR বা QR বাই PR, একই ব্যাপার। এইভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করব। আরেকবার দেখে নাও। এখন আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করব। কোশ্চেনে দেওয়া আছে sin θ বাই x ইকুয়ালস টু cos θ বাই y হলে sin θ মাইনাস cos θ ইকুয়ালস টু এত, এটা প্রুভ করতে হবে, ঠিক আছে। তো কি দেওয়া আছে? দেওয়া আছে sin θ বাই x ইকুয়ালস টু cos θ বাই y, তাহলে এখানে আমরা সিম্পলি করতে পারি sin θ বাই cos θ, তাহলে এটা যখন এখানে এলো তাহলে x টা উপরে যাবে, sin θ বাই cos θ মানে কত? tan θ, tan θ ইকুয়ালস টু কত? x বাই y, tan θ ইকুয়ালস টু x বাই y। ছোট্ট করে একটা আমরা ত্রিভুজ এঁকে নিই, এই ত্রিভুজটাই ধরলাম আমরা, তাহলে যদি থিটা হয়, কোনটা যদি থিটা হয় তাহলে tan θ মানে কি হবে? থিটা যদি হয় তাহলে লম্ব কোণটা হবে, একই ব্যাপার, লম্ব হবে অপোজিট অ্যাঙ্গেলটা, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। tan θ মানে কি? তাহলে লম্ব বাই ভূমি। মনে করলাম আমরা কত? মনে করি এই ত্রিভুজটা এঁকে নিলাম, মনে করি ত্রিভুজ নাম দিয়েছি কি PQR, PQR এ কত? PQ ইকুয়ালস টু x কে একক, k নট ইকুয়ালস টু 0, আর QR ইকুয়ালস টু y কে একক, k নট ইকুয়ালস টু 0 লেখাই আছে, k নট ইকুয়ালস
ইকুয়ালস টু 0। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? পি আর এ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান কত হবে? লম্ব স্কয়ার যুক্ত কিউ আর এর স্কয়ার ভূমি স্কয়ার। এটা কত? এক্স কে এর হোল স্কয়ার। এটা কত? ওয়াই কে এর হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার কমন নিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে পি আর ইকুয়ালস টু কত? কে ইনটু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। একদম সিম্পল, জাস্ট আমরা মানগুলোকে বের করে নেব। তাহলে অতিভুজ কত হলো? সব বেরিয়ে গেছে। তাহলে এক্স কে এটা হচ্ছে ওয়াই কে, এটা হচ্ছে কে ইনটু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আমাদের কার মান বের করতে হবে? এলএইচএস প্রুভ করতে হবে। তাহলে এলএইচএস ইকুয়ালস টু কত? sin থিটা মাইনাস cos থিটা। তাই তো আমরা tan থিটার মান জানি, লিখেছি। সেখান থেকে আমরা ত্রিভুজটা ড্র করেছি, সেখানে আমরা তিনটে বাহু জেনে গেছি। sin থিটা মানে কি? তাহলে যদি থিটা হয় একটা লম্ব ভূমি, তাই তো sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? স্যার এখানে পরিষ্কার করে লেখা আছে x কে ডিভাইডেড বাই k রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। মান বসিয়ে দেয়। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি লেখা আছে এখানে মাইনাস ওয়াই কে হোল ডিভাইডেড বাই কে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে কে কে কেটে গেল, নিচে এলসিএম কত? রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। উপরে কত আছে? এক্স, এখানে কত আছে? ওয়াই। ইকুয়ালস টু, ভালো করে দেখো তো এটা আরএইচএস আছে কিনা? অবশ্যই এটা আরএইচএস আছে। অর্থাৎ আমরা যে প্রবলেমটা দেওয়া ছিল সেটাকে সলভ করে ফেলেছি। ওকে, আরেকবার দেখো। চলো আমরা এবার আরেকটা অঙ্ক করে নেব, কোশ্চেন নাম্বার 4। এগুলো সবই কিন্তু আমি বোর্ড বুকের অঙ্কগুলোই করছি। এখানে বলেছে যদি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তবে প্রমাণ করো cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। কিভাবে সলভ করব আমরা? দেখো আমাদের কি দেয়া আছে? sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin থিটা ইকুয়ালস টু কত হবে বলো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে প্লাস sin স্কয়ার থিটা হলো, সাইড চেঞ্জ করেছে, এই কারণে মাইনাস sin স্কয়ার। এখন এই সূত্রটা আমরা এই চ্যাপ্টারে শিখেছি। এতক্ষণে কিন্তু আমরা চ্যাপ্টারের সূত্রটা ব্যবহার করব। কিরকম শিখেছি? স্যার আপনি শিখিয়েছেন। কিরকম শিখিয়েছেন? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে স্যার এখান থেকে বলতে পারি যে স্যার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? স্যার এখানে হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা জেনে গেছি সূত্র থেকে, সূত্রটাকে অ্যাপ্লাই করে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos থিটা। এখন আমরা যেটা প্রুভ করব তার এলএইচএস বাম পক্ষ কত দেয়া আছে? cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, তাই তো? ওকে, এবার এখানে হচ্ছে cos স্কয়ার থিটা থাকলো। cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার। দিস ইজ ইকুয়ালস টু cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? স্যার আপনি লিখেছেন স্যার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা, তার মানে তার হোল স্কয়ার, যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা। এই cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা লেখা আছে, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় sin থিটা লিখেছি। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? আলটিমেট হচ্ছে cos স্কয়ার থিটা আর sin থিটার হোল স্কয়ার মানে কত? sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1 ইকুয়ালস টু RHS। একদম সোজা অঙ্ক, আরেকবার দেখে নাও। স্টুডেন্টস, তাহলে আমরা আজকে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করে ফেললাম। সেক্ষেত্রে সমস্ত সূত্র করে দিলাম এবং কতগুলো প্রবলেম আমি সলভ করে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে বাকি প্রবলেমগুলো সলভ করবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
কমেন্ট করলে আমি তোমাদেরকে সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।